তন্ন, মা কি হয়েছে বাজান তোর? কয়দিন ধরে দেখতেছি এই মুরগির মতো ঝিমাইতেছু, কি এমন চিন্তা তোর? মা আজ কয়দিন আমার মনের মধ্যে একটা স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। কি এমন স্বপ্ন যা তোর মনের মধ্যে এতদিন ধরে ঘুরপাক খাচ্ছে? আমার কাছে খুলে বল। মা, আমি ঢাকায় গিয়া অভিনয় করতেছি, আর আমি নায়ক হইছি। বাবা তন্ন, আমিও চাই তুই নায়ক হবি, টেলিভিশনে তোর সবাই দেখতে পাবে, আর আমি সবার কাছে গর্ব করে বলবো আমার ছেলে টেলিভিশনের নায়ক, তাই না? কিন্তু বাজান, এই স্বপ্ন তুই পূরণ করবি কেমনে? মা, আমার একটা বন্ধু ঢাকায় থাকে। নাম কি ওর? মা, বন্ধুটার নাম হচ্ছে জিসান। আচ্ছা আচ্ছা, একটা কাজ কর, ওর সাথে তুই ফোন দিয়ে কথা বল। হ্যালো। ভালো আছিস তো? না রে বন্ধু, পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত আছি আমি। এখন কি খবর তোর বল? তুই তো জানিস আমার অনেক দিনের স্বপ্ন ঢাকায় গিয়া অভিনয় করব, কিন্তু এই স্বপ্নটা পূর্ণ করব কেমনি করে আমি তো কিছুই বুঝতেছি না। তোর জন্য আমি কি করতে পারি বল? তুই একটা কিছু কর না দোস্ত। আমার একজন পরিচালকের সাথে পরিচয় আছে, ওনার সাথে কথা বলে আমি দেখি তোর জন্য আমি কি করতে পারি। আচ্ছা তাহলে ওকে রাখি। ওকে বাই। হ্যালো বন্ধু জিসান, অনেক দিন হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না, কিছুই বলতেছিস না। একটা কিছু বল দোস্ত। দোস্ত, তুই কোনো টেনশন করিস না, আমার পরিচালকের সাথে কথা হয়েছে, উনি বলছে 20,000 টাকা লাগবে, তুই টাকাটা ম্যানেজ কইরা ঢাকায় চলে আস। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা ওকে। মা, মা, ও মা, কই তুমি? কি হয়েছে বাজান? মা, আমার বন্ধুর লগে কথা হয়েছে, আমার বন্ধু বলছে হবে, কিন্তু মা আমার 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? তুই কোনো চিন্তা করিস না বাজান, আমি তোর জোগাড় করে দেবো 20,000 টাকা। হবে তো মা? হবে বাজান। আচ্ছা। বাজান, আমি তোরে দোয়া করি তুই ঢাকায় গিয়া অনেক বড় হ। মা, আমাকে তেলেপিঠা খাওয়াবে না? বাজান, তুই না বললো আমি তোকে তেলে পিঠা খাওয়াবো। মা আমি গেলাম, ভালো থাকো, কান্নাকাটি করে না কিন্তু। বাবা সাবধানে থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস। আয় বাবা, দোয়া করে দে। মা তুমি ভালো থেকো। হ্যালো দোস্ত, কই তুই? আরে আমি এই যে উত্তরা হচ্ছে গাড়ির একটা হাট বসে না, ওইখানে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যা।
সরি দোস্ত, ও তুই লেট হয়ে আইছিস? গেল। আরে দোস্ত কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, চল। তাড়াতাড়ি চল দোস্ত। দোস্ত আমি এখন কি করব? তুই তো কিছুই বলতেছিস না, একটা কিছু বল। দোস্ত, পরিচালকের ফোনটা না বন্ধ রয়েছে। আমি এখন কি করব? আমার মাথায় কিছু ধরে না। দোস্ত আমার কিছুই ভালো লাগতেছে না, তুই একটা কিছু কর, কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে। এত আশা করে আসলাম, এই আশাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করা যায়? আমি একটু খুব ঘুরে আসি, তুই একটু থাক। তুই একটা কাজ কর, উত্তরা পাহাড় থেকে ঘুরে আস, মনটা না অনেক ভালো লাগবে। আচ্ছা দোস্ত তুই থাক, আমি একটু আসি। এবার বলেন। আমার অভিনয় করতে খুব শখ। আরে মিয়া, পরিচালক জলিল সাহেবের নাম শুনছেন? ওই জলিল সাহেবটাই হলাম আমি। দেখি একটু টাকান তো এদিকে। নায়ক তো একদম কনফার্ম, আপনার চেহারা সুরত তো মাশাআল্লাহ খারাপ না, কিন্তু বিষয়টা হলো কি, ওই যোগাযোগ রাখতে হবে। আপনার মতো এরকম কত স্টার বানাইছে, এটা কোনো ফ্যাক্টরি না। এটা কাজ করেন, ওই আপনার মোবাইল নাম্বার আছে না, আপনি দেন, আপনার মোবাইলটা দেন। আমার মোবাইলটা আবার রেখে আসছি তো, আমার নাম্বারটা আমি আপনার সেভ করে দিচ্ছি। এই 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 যে পরিচালক জলিল, এটা আমার নাম্বার, ঠিক আছে? আপনি জাস্ট খালি আমাকে ফোন করবেন, যত রকমের যা করার সব ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? কোনো টেনশন করেন না। তো আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো, ঠিক আছে? হবে তো? আরে হবে মানে হয়ে তো গেছে, ধরেন 50% অলরেডি কমপ্লিট। যেই চেহারা মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমার আবার দেখলেন তো শুটিং থেকে আসলাম, আমার আবার ওখানে যাইতে হবে, বুঝছেন? কারণ ভাই শুটিং স্পটে এত কথা বলা ঠিক না। আপনি আমাকে ফোন করেন, ভাই ফোন করেন। ফোনটা বন্ধ রাখেন না। না না, আরে কি বল, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। আচ্ছা। আচ্ছা খোদা হাফেজ, আপনি জান, আমি শুটিং এ যাচ্ছি আবার, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তন্ন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওই যে হিরো হতে যাচ্ছ আর কি। ওই তুমি আপাতত 1020 টাকা নিয়ে আসো, বুঝছো? ওই যে কালকে যেখানে শুটিং করছিলাম, হ্যাঁ, ওইখানেই তুমি চলে আসো। আর ওই ভালো কথা, ওই তুমি কিন্তু ড্রেস ট্রেস যা আছে সবকিছু নিয়ে আসবা। হ্যাঁ আমি এখনই আসতেছি। আমি দারোয়ানকে বলে আসতেছি, তুমি কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় থাকবা, সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে। আর আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। ওই টাকাটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবা, বুঝছো? দোস্ত তুই তো কিছুই করে দিতে পারলি না, এত আশা করে আসলাম তোর কাছে। যাই হোক, আমি একটা পরিচালকের খোঁজ পেয়েছি, আমি তার কাছে গিয়ে অভিনয় করি। ধোকা খাস না রে দোস্ত, ঢাকা শহরটা অনেক আজব শহর। তুই তো কিছু করে দিতে পারলি না, কি করবো আর, থাক দোস্ত। ঠিক আছে দোস্ত, ভালো থাক। খুশি। আরে ছোট ভাই, কি অবস্থা? ভালো আছো? আচ্ছা শোনো, কাহিনী সেটা না, সেটা হলো যে মোটামুটি সবকিছু কনফার্ম করে ফেলছি। তুমি তো হিরো থাকতেইছো, একেবারে মনে করে যে পুরো স্ক্রিপ্ট সারা রাত ধরে মনে করে স্ক্রিপ্টটা কমপ্লিট করছি। আর কথা সেটা না, কথা হলো টাকা পয়সা যেটা আনতে বলছিলাম, কত আনছো? 15,000 টাকা এখানে। 15,000 টাকায় নাটক হয়? হ্যাঁ, আচ্ছা এক কাজ করো, ওটা সমস্যা নাই, এটা আপাতত প্রথমে কাজ চলবে। আর আর খুচরা লাগবে, যে ওই ক্যামেরা বুকিং দেওয়া লাগবে, তো সেটার এক্সট্রা তুমি করো, ওর পুরাটা তো দিতে পারবে না। আর 1,000 দাও। 5,000 নাই, 3,000 টাকা, আমার 2,000 টাকা লাগে। আচ্ছা তাহলে তুমি করো, ওই 4,000 টাকা দাও, অসুবিধা নেই, 1,000 টাকা তুমি রাখো। না না, আপনি 3,000 টাকা রাখেন। আর আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আর ব্যাগ ট্যাগ নিয়ে আসছো, কাপড় চোপড় সব আছে তো? হ্যাঁ, সোজা এখানে যাবা, ওই পাশে যায় বলবা যে জলিল স্যারের পরিচালকের সাহেবের বাসা কোনটা, ঠিক আছে? ওইখানে দারোয়ানকে বলে দিবা, দারোয়ান মনে করো সব তোমাকে একবার ব্যবস্থা করে দেবে। তুমি আজকে থেকে মনে করো আমার এখানে থাকবা, আমার এখানে থাকা খাওয়া মনে করো পুরা প্যাকেজ, ফুল প্যাকেজ ফ্রি তোমার। হ্যাঁ, অভিনয় টভিনয় সব আমি শিখিয়ে দেবো, কোনো টেনশন নাই, ঠিক আছে? বুঝতে পারছো তো? তাহলে ওই যে বাইরে দেখতেছো, হ্যাঁ,
ওটাই জলিল সাহেবের বাড়ি। ভাই আপনার জলিল সাহেব মানে তো আমি, পরিচালক জলিল সাহেব, বুঝতে হবে আর কি তোমাকে। তুমি চলে যাও, ঠিক আছে, যাই রেস্ট টেস্ট নাও, আমি পরে দেখতেছি বিষয়টা। কেউ কিছু বলবে না তো? কেউ কিছু বলবে না, তুই যাও তো বাবা, তাড়াতাড়ি যাও। এরম দুই চারটা মক্কেল পেলে তো মাশাআল্লাহ ভালোই দিনকাল যাবে, কি যে আরামে আছি। কাকে চান? ভাই আমি উপরে জলিল সাহেবের বাসায় যাব। এখানে জলিল নেমে তো থাকে না। কি বলেন ভাই? জলিল ভাই এ তো এখানেই থাকে, উনি অভিনয় করে টিভিতে। আবারও বলতেছি, এখানে জলিল নেমে কেউ থাকে না। কেন বলো তো? ভাই উনি আমার থেকে টাকা নিছে 18,000 অভিনয় করার কথা বলে। এখন উনি তো বলছে যে এই বাসা উনার। বা এ ধরনের চিটার পাটনার অনেক পরিচালক আছে, মানুষের অভিনয় কথা বলে টাকা পয়সা নিয়ে চলে যায়। আপনি কি বলতেছেন ভাই? উনি তো আমাকে বলছে যে উনি অভিনয় করায়, তো উনি তো চেটার, এটা তো আমি তো জানি না ভাই। আমি এখন কি করব আল্লাহ, আমি তো কিছু বুঝতেছি না এখন কি করব। আমার মাথায় তো আর কিছু ধরতেছে না, আমি কি করব? উনি আমার সব টাকা নিয়ে নিছে। ভাই আমাকে একটা কথা বলেন ভাই, আমার ভাই এখানে কাঁদলে হবে? আমার চা থাকলে মকা আপনি জানতো জানতো ভাই। আজকে সারাদিন একটা মগ দিল ভাই, পাইছি একটা মগ। আব্বা ব্যবসা নিয়েন না, একটু পরিচালক আমার কিন্তু 18,000 টাকা ধোকা দিয়ে নিয়ে গেছে। আপনার পায়ে ধরে বলতেছি আমার ব্যাগটা নেবেন না, আমার ব্যাগটা ছাড়ে না পা, আমার ব্যাগটা নেবেন। কি রকম দিন হইলো কত এই এই কি এখানে? হ্যাঁ, এই মোর ধরে গেছে নাকি? চোর চোর চোর, এই চোর, এই আপা আমাকে মারবেন না, আপনার পায়ে ধরে বলতেছি আমাকে মারবেন না। আমি আমার এখন টাকা পয়সা সব একটা পরিচালক ধোকা দিয়ে নিয়ে গেল। এখন আমি কি করব? দেশে চলে যাব না ঢাকায় থাকবো? না, আমি ঢাকাতেই থাকবো। দেশে গেলে আমার মায়ের স্বপ্ন পূর্ণ হবে না, আমার স্বপ্ন পূর্ণ হবে না। আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। আমি ঢাকাতেই একটা চাকরি বাকরি করব আর ঢাকাতেই থাকবো। কি ভাই আপনি এখানে বসে বসে কাঁদতেছেন কেন? কি হয়েছে? ভাই একটা পরিচালক আমার টাকা পয়সা ধোকা দিয়ে নিয়ে গেছে, এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। আমি এখন দেশে চলে যাব না ঢাকায় থাকবো বুঝতেছি না। আমি খুব আশা করে আসছিলাম অভিনয় করার জন্য, তো আমার হলো না। ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন, আর আমার একটু থাকা দেখা হলে খুব ভালো হয়। দেন না ভাই, আপনি রিকোয়েস্ট করে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এমনিতেই নিজেই বিপদের মধ্যে থাকি। ঠিক আছে, আমি আপনার একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি, চাকরিটা আপনি খুঁজে নেবেন। আর আমিও চেষ্টা করব আপনার জন্য। দেখি আচ্ছা ভাই, আমার থাকার ব্যবস্থা অন্তত করে দেন, আমি একটা ঠিক আছে, ব্যবস্থা আসুন। করবো। ভাই আপনি আজকে থেকে এই রুমটাতেই থাকবেন। আচ্ছা ভাই। এখানে অবশ্য আরেকজন থাকে। এই রুমটার ভাড়া 3,000 টাকা। ও 1500 টাকা দেয়, আপনি 1500 টাকা দেবেন। আর আপনার খুব একটা কষ্ট হবে না, কারণ ও সকাল 6টায় চলে যায়, রাত 10টায় আসে। তো আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি, আপনি রেস্ট নেন। হ্যাঁ, আর চাকরির ব্যাপারটা আপনিও চেষ্টা করেন, আমিও দেখি কি করা যায়। আচ্ছা ভাই, আপনি আমার ঠিক আছে, উপকার করলেন। অবশ্যই অবশ্যই থাকে না, আমি খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ, পৃথিবীতে আসলাম সুখের জন্য, এখন দেখতেছি আমার দুঃখই শেষ হয় না। আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আমার আর ভালো লাগে না। কবরের কষ্টও করব, আবার পৃথিবীর কষ্টও করব।
আমি মরতে চাই, তুমি আমাকে মরম দাও। আমার আর ভালো লাগে না। ভাই, আপনি এখনো কান্নাকাটি করতেছেন? এখানে আপনার জন্য কিছু খাবার আছে, ওগুলো খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ভালো লাগে আপনি খেয়ে নিন। আর কালকে আমি আপনাকে হাঁড়ি পাতিল আর কড়াই দিয়ে যাব। আপনি কি রান্না করতে পারেন? মোটামুটি পারি। আচ্ছা, একটু কষ্ট করে তাহলে রান্না করে খাবেন। ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন, আমি আসি। আচ্ছা, ঠিক আছে। মামা সবাই রান্না করে, আপনি রান্না করবেন না? রান্না করব কিভাবে খালা? আমার তো চাকরি বাকরি নাই। একটা চাকরি বাকরি দেন না খালা, আমার খুব কষ্টে জীবন কাটতেছে। কতদিন একটা বিস্কুট খাই দিন কাটাচ্ছি, আবার কতদিন সারা রাত না খাই থাকি, পরের দিনও না খাই থাকি। সারা সকালবেলা মনে করেন 2 গিলাস পানি 3 গিলাস পানি খাই, ঢোকে ঢোকে পানি খাই, আমি নামাজ পড়তে যাই। এত কষ্টে আমার জীবন যাচ্ছে। আমার পায়ে ধরে বলছি, না না, পায়ে ধরতে হইব না। আমি আমি আপনি চুরি করে বা তবে দিয়ে যাবো, পায়ে ধরতে হইব না। আমি আপনি চাকরি অবস্থা করে দিব, পায়ে ধরতে হইব না, চাকরি নিয়ে পায়ে ধরতে হইব না। এখন থেকে দরজা খুলে ঘুমাইবেন, না খেয়ে মারা যাবেন, কবে আবার দরজা ভেঙে বার করতে হইব। খালা মরে গেলেই তো ভালো, না পারতেছি মরতে, না পারতেছি বাঁচতে। আমার আর ভাল লাগে না, মন চাই কবরে চলে যায়। কে যে আপনার ঢাকা শহরের টিকিটটা দিচ্ছে?
আমার কাছে টাকাই নেই, আমি কি খাবো আর ওষুধ আনবো কি? তুই আমার মরণ না, আমার মরণ না, মরণ না। নেক্সট বসো। নাম ওর নাম তন্ন। কি বললে? তন্ন। কি হয়েছে তোমার? আজ 5 দিন যাবত প্রচণ্ড জ্বর স্যার। দেখি তোমার হাতটা দেখি। আচ্ছা বসো। তুমি এই ওষুধগুলো নিচ থেকে নিয়ে নিবে। আমার কাছে তো প্রেসক্রিপশন দেখাই ওষুধ কেনার মতো টাকাই নাই। আমার কাছে এই 10টা টাকা আছে, এই 10টা টাকার ওষুধ দিন না স্যার। হ্যালো, হ্যাঁ ওই তন্ন নামে একটা ছেলে যাবে, ওকে প্রেসক্রিপশনটা দেখে ওষুধগুলো দিয়ে দিও, কোনো টাকা নিও না। ওকে বাই। আচ্ছা তুমি কোনো চাকরি বাকরি করো না? চাকরি বাকরি পাচ্ছি না স্যার, আজ 2 মাস যাবত অনেক কষ্ট করতেছি, কেউ আমাকে চাকরি দিচ্ছে না স্যার, আমাকে একটা চাকরি দিন না স্যার। তোমার ফোন নাম্বারটা বলো তো। 017584902833। তন্ন, আমি তোমার সাথে আরো অনেকক্ষণ কথা বলতাম, কিন্তু বাইরে আমার বেশ কিছু পেশেন্ট অপেক্ষা করছে। শোনো, তুমি ভরা পেটে ওষুধগুলো খেও, ঠিক আছে? আচ্ছা স্যার। এসো বাবা, আমি তোমার ফোন নাম্বার রাখলাম, কথা বলবো আমি তোমার সাথে। আসসালামু আলাইকুম। আমার ছেলের নামের সাথে কি সুন্দর মিল, তন্ন আর ভিন্ন। ছেলেটা টাকার অভাবে না খেতে পেয়ে কেমন যেন মনমরা হয়ে যাচ্ছে, ওষুধই কিনতে পারছে না। কিন্তু ওর জন্য আমার মনটা এমন করছে কেন? মনে হচ্ছে ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে। আজ বাসায় ফিরে গিয়ে ভিন্নর মার সাথে ওকে নিয়ে একটু আলাপ করব, দেখি ছেলেটার সমস্যার সমাধান করা যায় কি না। হ্যাঁ, চন্দনা, 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 কি হয়েছে? বসো। কি বলো? জানো, হুম। আজ আমার চেম্বারে একটা ছেলে এসেছিল। ছেলেটি দেখতে না খুব সুন্দর। ওরা তোমার পেশেন্ট, পেশেন্টের চেহারা সুন্দর হতেই পারে। এখন কি কথা বলবে সেটা বলো। হ্যাঁ, আসল কথা বলতেই তো চেম্বার থেকে ছুটে এসেছি। ছেলেটার নাম কি জানো? তন্ন। কি বললে তুমি? ছেলেটির নাম তন্ন? হ্যাঁ, তন্ন। জানো, ওকে দেখে মনে হলো ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। তন্ন আর ভিন্ন যেন দুটি ভাই। কি সুন্দর মিল ওদের, কি সুন্দর চেহারা। আহা, এসব কথা রাখো তো, ওরা পরের ছেলে, এসব কথা পরে বলা যাবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে চা দিচ্ছি। ঠিক আছে।
মারে, তুই যদি এইভাবে মনমরা হয়ে বসে থাকিস তাহলে আমার কাছে তো ভালো লাগে না মা। তুই হলি আমার একমাত্র মেয়ে, আল্লাহর অশেষ রহমত। তুই এত বড় বিপদ থেকে বেঁচেছিস, এর চেয়ে আর শুকরিয়া আমি আর কি করব? তুই যে বেঁচে আসিস এটাই তো আমার সৌভাগ্য। মারে, দেশে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা আছে বলে তোকে চিকিৎসা করা সম্ভব হয়েছে। আল্লাহর অশেষ রহমত, আমার সৌভাগ্য যে তুই সুন্দরভাবে বেঁচে আছিস। আমি চাই তুই আগের মতো হাসি খুশি ভাবে চলবি, বাইরে গিয়ে ঘোরাফেরা করবি, মনে আনন্দ পাবি। তাহলে তো মা আমিও শান্তি পাবো, নইলে তো আমার মনটাও খারাপ থাকবে। তন্ন, তুমি কোথায়? আমি চেম্বারে এসেছি, তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। বাই। আসসালামু আলাইকুম। আরে তন্ন, ওয়ালাইকুম আসসালাম, বসো। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আল্লাহর রাস্তায় খুব ভালো। আচ্ছা আচ্ছা। স্যার একটি হ্যাঁ। হ্যালো, হ্যাঁ দোস্ত বল, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। ওকে স্যার, হুম? আমার বন্ধু আমাকে ফোন দিছে, 10 মিনিটের মধ্যে আমি এখনই চলে আসতেছি। 10 মিনিটের মধ্যে তুমি ফিরে আসবে, ঠিক আছে? তোমার সাথে আমার কথা আছে। ওকে স্যার, আমি আসি। ওকে। এটা কি আমি? আমি তো সবাইকে চিনব, কিন্তু সবাই কি আমাকে চিনতে পারবে? সবাই কি আমার সাথে আগের মতো মিশবে? আঙ্কেল, তন্ন, এই তোমার 10 মিনিট? প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আমি তো ইতিমধ্যে অনেক রুগী দেখলাম, না হলে তোমাকে ফোন দিতাম, আর এর মধ্যে তুমি চলে এসছো। বসো। তোমাকে এমন লাগছে কেন? তুমি নাস্তা করেছো? না আঙ্কেল, আমি 2 দিন আগে খেয়েছি, এখন পর্যন্ত আমার কিছুই খাওয়া হয়নি। আমি বুঝতে পেরেছি, তোমার বেশ কিছুদিন খাওয়া দাওয়া হয়নি। নাও, এটা রাখো। এ দিয়ে বাজার করে তুমি ভালো মতো খেয়ে নিও। না খেয়ে নাকি তুমি কি করেছো দেখেছো? শরীরটা একেবারে শুকিয়ে গেছে। গ্রামে তোমার কে কে আছে? গ্রামে আমার মা ছাড়া কেউ নাই। অভিনয় করার জন্য টাকা নিয়ে আসছিলাম, একটা পরিচালক ধোকা দিয়ে আমার থেকে 18,000 টাকা নিয়ে নিছে। এখন আমি চাকরি বাকরি কিছুই পাচ্ছি না, আমাকে একটা চাকরি দেখে দেন না স্যার। তোমার ভোটার আইডি এবং তোমার যে কাগজপত্র আছে না, সেগুলো আমাকে দিও। আমি চেষ্টা করে দেখি তোমার একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। জি স্যার। আর খেয়ে দিয়ে বেশ বড় একটা লম্বা ঘুম দেবে, ঘুমালে শরীরটা অনেক ভালো হবে। আমাকে হাঁচি দিলি কেন? কেন দিলি হাঁচি? কি ব্যাপার, আমাদের এলাকা, আমাদের রাস্তার দাম যাচ্ছে। তোদের এলাকায় মানে তুই আমাকে কেন হাঁচি দিলি? আমার তোর সাহস তো কম না, তুই জানিস আমি তোর কি করব? তোকে আমি থানায় নিয়ে যাবো, জিডি করবো। তোর নামে তোর বানু পাগল নাকি? বিয়াদব